টিকিট, কেউ বিনা টিকিট কেটে, কেউ গাদাগাদি করে চলে যাচ্ছে, স্কুলের উঠোনটাকে ফেলে চলে আসতে বাধ্য হচ্ছে, ইট ভাটা টালি ভাটাতে কাজ করতে বাধ্য হচ্ছে, বালি পাথর মাটি গরু পাচারে নাম লেখাতে বাধ্য হচ্ছে। পূর্ব মেদিনীপুরের গোটা এলাকাতে মদ, গাঁজা, চারাস, হেরোইন পাতার প্রভাব বাড়ছে না? গোটা পূর্ব মেদিনীপুরের একটা ব্লকের নাম বলতে পারেন যে যেখানে ইল্লিগাল অস্ত্র, বোমা, বারুদ উদ্ধার হচ্ছে না ভোটের আগে ভোটের পরে? এই তো নন্দীগ্রামে লাস্ট 15টা 20টা দিনে 3টা মার্ডার হয়ে গেল। কোথায় আছে পুলিশ? কোথায়? মালদাতে দিনের বেলায় তৃণমূলকে সুপারি দিয়ে নিজেরই নেতাকে গুলি করিয়ে খুন করিয়ে দিল। মমতা ব্যানার্জি বগল বাজিয়ে কি বলছে যে অপদার্থ পুলিশ। আরে অপদার্থ তো তুমি, কারণ তুমি সঞ্জয় রায়দেরকে আর্জি করে ঢুকতে দিয়েছিলে। অপদার্থ তুমি, টালা থানার ওসিকে বসিয়ে রেখেছো। অপদার্থ তুমি। কলকাতার পুলিশ কমিশনারকে হাঁটানোর তোমার মুরদ হয়নি, কারণ ওরা যদি হেঁটে যায় তোমার টুটিটা টিপে দেবে, কারণ তুমি দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করেছো। তাই এই জবাব তোমাকেই দিতে হবে। আমাদের কমরেডরা বলছিলেন নবান্নের চটিচাটা পুলিশ। আমি আমাদের কর্মীদেরকে আমরা বিনীত অনুরোধ করব, সব পুলিশ চটিচাটা নয়। এক অংশের পুলিশ আছে যারা সংবিধান অনুযায়ী, ভারতবর্ষের আইন অনুযায়ী এখনো পর্যন্ত সাধারণ মানুষের অধিকারকে রক্ষা করার জন্য কাজ করতে চাইছে। আর এক অংশের পুলিশ আছে যারা দিদিমণির বাড়িতে পেতলের বালতিতে করে খিচুড়ি দিতে পারলেই বাঁচে, কারণ এরা টেবিলের তলায় খেতে বেশি পছন্দ করে। তাই যারা নীতি নৈতিকতার আইন সংবিধান মেনে নিরপেক্ষভাবে থানাগুলোকে তৃণমূল আর বিজেপির পার্টি অফিস না বানিয়ে তারা এগুলোকে সংবিধান আর মানুষের অধিকারকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠানে ফেরত নিয়ে আসতে চান, সেই সব পুলিশকে আমাদের কথা লড়ে যান, মাথা উঁচু করে পুলিশ স্টেশনের বাইরে গিয়ে দাঁড়াবেন। দেখবেন কেউ থাকুক আর না থাকুক, সাদা ঝান্ডা নিয়ে ডিওয়াইএফআই আপনাদের সুরক্ষার জন্য থাকবে, কিন্তু আপনাদেরকে নীতি নৈতিকতার প্রশ্নে কাজ করতে হবে। আর যারা এখনো পর্যন্ত বউকে প্রতি সপ্তাহে ভুঁড়ির বোতাম ছিঁড়ে যাচ্ছে আর লাগানোর জন্য বলছেন, ঘুষ খেয়ে খেয়ে এত ভুঁড়ি বাড়ছে যে প্রতি মাসে বোতাম ছিঁড়ে যাচ্ছে। তো প্রতি মাসে তো আর নতুন জামা করা যাচ্ছে না, তো বউকে বলছে বোতামটা সেলাই করে দাও। আপনাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে দিতে চাইছি, এক মাঘে জাড় যাবে না। দিদিমণি চিরকাল ছাতা নিয়ে আপনার মাথায় দাঁড়াবে না। দুর্নীতি করে পাচারের মাল ঘরে ঢুকিয়ে বাঁচতে পারবেন না। 26-এর নির্বাচন যেতে দিন। শুধুমাত্র চণ্ডীপুরের থানার পুলিশদেরকে বলে দিচ্ছি, চুরি আর দুর্নীতি থেকে সরে যদি না আসো, ফুটো বাটি নিয়ে চণ্ডীপুর বাজারে বসতে হবে, আর মানুষ এসে থুতু ফেলে যাবে। কাদেরকে দুর্নীতিগ্রস্ত করছে না? কাদেরকে? রাজ্য সরকারি কর্মচারীরা অসহায় ভাবে কাজ করছেন, মানুষ রেগে যাচ্ছেন। বলছে 16 সালে তোমাদেরকে ঘরের জন্য আবেদন করলাম, তোমরা 24 সালেও আমার ঘর দেখতে আসছো, যে আমার পাকা বাড়ি না কাঁচা বাড়ি। অর্জুনা বিবির মুখে পুলিশ অফিসার বলল, অর্জুনা বিবি মার খেতে খেতে পুলিশ লকআপে জামা কাপড় খুলে দিয়ে মার খেতে খেতে বলল একটু জল দিন, আর পুলিশ অফিসার বলছে ওর মুখে মুতে দাও। কিচ্ছু কেউ ভুলছে না। আমির খানের গজনী সিনেমার মতন আমরা কেউ শর্ট টাইম মেমোরি লস হবে না। সিট আমাদের বাড়বে কমবে সেটা আলাদা কথা, যেদিনকে মানুষ বাগে পাবে সেদিনকে পিঠে চামড়া তুলে দেবে। পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে অপমান করবে তোমরা, আর বাংলার নিজের মেয়ের রাজত্বে আমাদের মেয়েরা প্রতিদিন লাশ কাটা ঘরে তার শরীরটাকে ছেঁড়া খোড়া হবে ধর্ষণ আর খুন করে দেবার পর। এত সহজে ছেড়ে দেবে না। মানুষ যদি রাগে কোনো আইন মানবে না, মানুষ যদি রাগে কোনো কানুনের কাছে মাথা নত করবে না। মানুষ যেদিনকে রাত দখল নিতে পেরে
করেছে সেদিনকার জন্য বলে দিচ্ছি, দুর্নীতিগ্রস্তরা খুব সাবধান। পশ্চিমবঙ্গের মানুষের বুকে প্রতিদিন লাভা 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 বেরোচ্ছে। যদি সেই লাভাতে পুড়ে মরতে না চাও, দুর্নীতির থেকে সরে আসো, সরে আসো দুর্নীতির থেকে। একটা গাজর দিয়ে কতদিন চালাবে বলতে পারেন বিজেপি? সে 16 সালে গাজর দিয়েছিল হাউস ফর অল, 16 সালে। তখন শুভেন্দু বাবুরা দিদিমণির আঁচলের তলাতে ছিলেন, নন্দীগ্রামে কাণ্ড করছিলেন। সুকান্ত মজুমদাররা তখনও পর্যন্ত এ পশ্চিমবঙ্গে কোন দিকে থাকবো ঠিক করতে পারছিলেন না। 2016 সালের সবার জন্য বাড়ির গাজর 2024 সালেও ঝুলিয়ে বাড়ি বাড়ি সার্ভে করতে পাঠালো। পঞ্চায়েতে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করেন, আমরা তাদের যন্ত্রণা বুঝি, অনুভব করি। ডিএ নেই, ডিএর দাবিতে লড়াই করতে গেলে ট্রান্সফার হয়ে যেতে হয়। পঞ্চায়েতের ভেতরে মানুষের স্বার্থে প্রতিবাদ করতে গেলে পানিশমেন্ট পেতে হয়। পঞ্চায়েতে, পৌরসভাতে, কর্পোরেশনে মানুষের জন্য কাজ করতে গিয়ে পঞ্চায়েতের প্রধান, সভাপতি, সভাধিপতি, মেয়র আর চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ করতে গেলে কান ধরে উঠবোস করতে হয়। আছে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু তাদেরকে কে দিচ্ছে অর্ডার যে দুর্নীতিগ্রস্ত ভাবে এর ঘাড়ে ওর নাম পাঠিয়ে দাও? কে বলছে? কার জব কার্ডের টাকা কার জব কার্ডে ঢুকে যাবে? তার মানে গোটা সিস্টেমটাকে দুর্নীতিগ্রস্ত করে দিচ্ছে। যারা কাজ করবে, सरकारी कर्मचारी हो या कॉन्ट्रेक्चुअल लेबर हो, आपके पास 3 ही तो रास्ता है। क्या? चोरी करो, या चोरी के सामने अपना सर झुकाओ, या तो अपना नौकरी खोकर घर में बैठो। কি করবে বলতে পারেন? কিন্তু আমরা রাজ্য সরকারি কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মী যারা যেখানে আছেন, সিভিক ভলেন্টিয়ার, আমরা আপনাদের কাছে বলতে চাইছি, ভাই, মমতার আর শুভেন্দুর আর মোদির চক্করে মানুষের ভিলেনে পরিণত হবেন না। মানুষ যদি একবার আপনাকে গুন্ডার তকমা দিয়ে দেয় না, সে মানুষ কিন্তু গুন্ডাদের দাঁত নোখ ভেঙে ফেলে দিতে জানে। সেই দিনকার জন্য কিন্তু সাবধান থাকতে হবে। আর আপনাদের কাছে আমাদের একটা কথা, আপনাদের বসেরা আপনাদেরকে কি অর্ডার দিচ্ছে? লিখিত অর্ডারে কাজ করবেন। ওরা তো আপনাকে ফোনে আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ঠান্ডা ঘরে থাকবে, পিঠের চামড়া কিন্তু আপনাদের উঠে যাবে। তাই এই গোটা 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 পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমাদের চণ্ডীপুরে, পূর্ব মেদিনীপুরেও আমাদের একটাই কথা, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান। জান না, জিজ্ঞেস করুন আইসিডিএস এর যারা কর্মী আছে কি তাদের অবস্থা। যান, 2 মাস 3 মাস পর পর বিল পাচ্ছে না। গোটা পশ্চিমবঙ্গে 19,000-এর বেশি আইসিডিএস এর কর্মীদের, সহায়িকাদের পদ ফাঁকা আছে, রিক্রুটমেন্ট করতে পারছে না। কত বেতন দেয় গো এদেরকে? কি পরিস্থিতিতে এরা কাজ করছে? কাদের জন্য এরা কাজ করে? দুবেলা পেট পুরে খেতে পায় না এ ভারতবর্ষের মানুষ। दुनिया भर का सारे देशों के साथ जब हम लोगों का लिस्ट तैयार होता है तो भारतवर्ष का नाम पीछे की तरफ रहता है कि हम लोग हर दिन 2 বেলা পেট পুরে খেতে পাই না। বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। সেই ভারতবর্ষের পোয়াতি মায়েদের একটু শরীরে একটু রক্ত, একটু পুষ্টির জন্য আইসিডিএস সেন্টার কাজ করে। আইসিডিএস সেন্টার কিসের কাজ করে? 3 বছরের নিচে বাচ্চারা, প্রি প্রাইমারি বাচ্চারা, তারা যাতে একটু শিখতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, তারা যাতে একটু পুষ্টি পায়, তাদের যাতে খাবার দাবার টিকার কোনো সমস্যা না হয়, আইসিডিএস সেন্টার থেকে সেগুলোকে দেখা হয়। রাজ্যের সরকার বলছে 6.5 টাকায় তুমি ডিম কিনে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াও। আমরা বলছি কর্মীদেরকে, আইসিডিএস এর, আমরা বলছি গায়ে গায়ে পোয়াতি মাদেরকে, আমরা বলছি গায়ে গায়ে যারা সাধারণ মানুষ আছেন, আমরা বলছি ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেতমজুর, সিপিএম, তৃণমূল, বিজেপি,
আর যে যেখানে রাজনৈতিক দল করেন একবার সবকিছু ভুলে গিয়ে সবাই মিলে গায়ে সবাই মিলে একবার গিয়ে জিজ্ঞেস করুন আইসিডিএস এর সুপারভাইজারে যে তোমার কলারটা ধরে বলছি 6.5 টাকায় কোন দোকানে ডিম পাওয়া যায়, দোকানটা আমাদেরকে দেখিয়ে দাও। কোন দোকান থেকে 6.5 টাকায় ডিম পাবো? খাবার দিতে যাচ্ছে, সপ্তাহে 3 দিন ভাত দিচ্ছে, সেই ভাতের সাথে 8খানা ডিম আর কিচ্ছু নেই। কি দিয়ে খাবে বুয়াতি মা? হবে বুকে দুধ? বাচ্চা হওয়ার সময় যে এক্সট্রা ব্লিডিং হয়, যে রক্তপাত হয়, হবে তার শরীরে রক্ত। যে বাচ্চা জন্ম নেবে সেই বাচ্চা সুস্থ সবল ভাবে জন্ম নিতে পারবে? কে খেতে দেবে তাদেরকে? তাহলে তুমি চাকরি দেবে না, তুমি আমার 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখে দেবে দিল্লির থেকে। পশ্চিমবঙ্গে তুমি আমার 100 দিনের কাজের টাকা লুটপাট করে খাবে। তুমি আমার আবাস যোজনার ঘরকে নিয়ে দুর্নীতি করবে। তুমি আমার রেশনের চাল, তুমি আমার স্কুলের মিড ডে মিলের চাল, তুমি আমার হসপিটালের রোগীর খাবার ভাতের চাল, তুমি আমার জেলগুলোতে থাকা কয়েদিদের মুখের ভাতের চাল বিক্রি করে জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে যাবে। তুমি এ রাজ্যের বালি, এ রাজ্যের পাথর, এ রাজ্যের গরু পাচার করে অনুব্রত হয়ে যাবে। তুমি ডিয়ার লটারির মালিক হয়ে যাবে। আর ডিয়ার লটারি তোমাদেরকে 100 কোটি টাকা আর দিল্লির দাদাকে 10 কোটি টাকা দেবে। আমরা কোথায় যাব? আমরা কাজ পেতে পারি না। আমরা হেলথ সেন্টার গুলোতে ডেলিভারি হচ্ছে না। স্টেট জেনারেল হসপিটাল গুলোতে পোয়াতি মা গুলোকে যখন ভর্তি করছে, লেবার পেন উঠে গেছে, বাচ্চা হবে, মাথাটা বেরিয়ে আসছে মায়ের পেট থেকে, ডাক্তার লেবার রুমে বাচ্চার মাথাটা ধরে বের করছে না, পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নার্স বলছে ডাক্তারবাবু বের করে দিন। বলছে কি করে বের করব? হসপিটালে গ্লাভসের সাপ্লাই নেই। পোয়াতির সঙ্গে যে লোকটা অ্যাটেন্ডার হিসাবে হসপিটালে ছিল তাকে লিখে দিয়েছে 4 জোড়া তুমি দস্তানা নিয়ে আসো, গ্লাভস নিয়ে আসো। ও যতক্ষণ না আনবে ততক্ষণ পর্যন্ত মায়ের পেট থেকে যে বাচ্চাটার মাথা বেরিয়ে গেছে সেই বাচ্চাটার মাথা ধরে টেনে ডাক্তার বের করছে না। কেন? কারণ হসপিটালে গ্লাভসের সাপ্লাই নেই। কেন নেই? কেন নেই? এলাকায় ডিম কিনতে যাচ্ছি, যে বাজারে ডিম পাওয়া যায় সেখানে পোস্টার পড়ে গেছে যে 10 টাকা পকেটে থাকলে আমার দিকে তাকাবে, নইলে আসবে না। খাসির মাংস তো এবারে বোধহয় এক্সিবিশন সেন্টারে দেখতে হবে, 800 টাকা কিলো। মুরগির মাংস 370 টাকা কিলো। আর মাছ, ও তো দেখে এমন ক্যাতকেতিয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে যে রসুন পেঁয়াজ আর আদা কেনার মুরদ নাই, তুমি মাছ কিনতে চলে এসেছো। কি খাবো বলতে পারেন? কালী পুজো ভাইফোঁটার সময় পালং শাক বিক্রি হয়েছে 180 টাকা কিলোতে। শীতের সময় আলু বিক্রি হচ্ছে 40 টাকা কিলোতে। কি খাবো? কি? আচ্ছা, এই যে আমরা এত পয়সা দিয়ে এই যে জিনিসপত্র কিনছি, ওষুধের দাম 20 গুণ বেড়ে গেছে। ইলেকট্রিক বিল গোটা দেশের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে সব থেকে বেশি দাম। পেট্রোল ডিজেল, লোকে গাড়ি ঘোড়া গ্যারেজ করে দিচ্ছে। একটা ফোনে রিচার্জ করব তার দাম বেড়ে গেছে। একটা জুতো কিনবো, জামা কিনবো, তার দাম বেড়ে গেছে। তাহলে আমি তো পেটে গামছা বেঁধে সরকারকে ট্যাক্সের টাকা দিচ্ছি, তাহলে আমার যখন বাচ্চা হবে তখন কেন হসপিটালে গ্লাভস থাকবে না? আমার যখন মাথা ফেটে যাবে তখন কেন হসপিটালে একটা পরিষ্কার নিডিল, একটা ছুঁচ থাকবে না? আমি যখন হসপিটালে যাব তখন আমি কেন কম পয়সায় ওষুধ পাবো না? পাবো না। কেন জানেন? কারণ হসপিটালে সন্দীপ ঘোষেদেরকে দিদিমণি নিজেদের ছত্র ছাওয়ায় বসিয়ে রেখেছে, তাই আমরা পাবো না।